নমস্কার, আমরা পৌঁছে গেছি শ্রীনিবাসম কমপ্লেক্সে। এটা তিরুপতিতেই আছে, তিরুপতি শহরে। আপনারা গুগল ম্যাপে সার্চ করলেই এখানে অ্যাড্রেস দিয়ে দেবে। এই মেন এন্ট্রান্স, এখান থেকে ডান দিকে গেলেই কিন্তু আপনাদের টোকেনের লাইন স্টার্ট হয়ে যায়। আর এই যে শ্রীনিবাসম মেন কমপ্লেক্স, যেখান থেকে টিকিট দেওয়া হয়, এই যে দুটো সাদা রঙের ছাতা দেখতে পাচ্ছেন, এই ডান দিকের যে বিল্ডিংটা, এখানেই কিন্তু আপনাকে টিকিটগুলো দেওয়া হবে। টোকেনগুলো ফ্রি দেওয়া হয়। এই টোকেনের মধ্যে আপনার ডেট, টাইম মেনশন করা থাকবে, আর আপনার একটা ছবি তুলবে ওরা। ওই টোকেনের মধ্যে আপনার ছবি, ডেট আর টাইম দেওয়া থাকবে। ওই ডেট আর টাইমটা আপনাকে, ওই ডেট আর টাইমের মধ্যেই আপনাকে তিরুপতি বাবা দর্শনে যেতে হবে। এক্ষেত্রে কিন্তু টোকেনটা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। আসলে যারা অনলাইন টিকিট পান না, স্লট খালি পান না, তারা পাবেন না, তারা কিন্তু এইরকম এসএসডিতে এসে টিকিট বা টোকেন কালেক্ট করতে পারেন। আমরা কিন্তু যখন এসেছিলাম অক্টোবরে প্রথমের দিকটা, তখন এইখানে কিন্তু সেভাবে কিছু লাইন আমরা পাইনি, 5 মিনিটও লাইন দিতে হয়নি। কিন্তু অনেক সময় কিন্তু এখানে 1 থেকে 2 ঘন্টা লাইন দিয়ে আপনাকে টিকিট কালেক্ট করতে হয়। ভোর 3টের সময়ও টিকিট দেওয়া হয়, আর বিকেল 4টে থেকে টিকিট দেওয়া শুরু হয়ে যায়। 6টার মধ্যে কিন্তু টিকিট শেষ হয়ে যায় অনেক সময়, খুব ভিড় থাকলে। আর এখন যেহেতু ভিড় ছিল না, টিকিট কিন্তু বেশ অ্যাভেলেবেল ছিল। উপরে ওখানে ওদের ওই স্ক্রিনেতে সব দেখায়, এলইডি স্ক্রিনে, যে কতগুলো টিকিট অ্যাভেলেবেল আছে, কোন সময়ের জন্যে, সমস্ত ডিটেলস দেওয়া থাকে। আর আপনারা কিন্তু সাথে করে অবশ্যই একটা পরিচয়পত্র নিয়ে যাবেন, তাহলে না হলে কিন্তু ওরা কোনোভাবেই টোকেন দিতে পারবে না, আপনাকে টোকেন দেবেই না। আর 12 বছরের নিচে কোনো বাচ্চার টোকেন লাগবে না, সেক্ষেত্রে কিন্তু ওরা এমনি এন্ট্রি পেয়ে যাবে। আর যখন আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন, সোজা কিন্তু এসএসটি কমপ্লেক্সে এসে আপনারা এখানে পার্কিং আছে, এখানে সোজা গাড়ি ঢুকিয়ে দিয়ে সোজা আপনারা টোকেন কালেক্ট করতে চলে যাবেন। এখানে এদের রেস্ট হাউসও আছে, যদি চান যেখানে থাকবেন থাকতে পারেন। এছাড়াও কিন্তু এর আশেপাশে প্রচুর হোটেল আছে, প্রচুর, চারিদিকে আপনারা নানা রকমের হোটেল পাবেন। আর যদি মনে হয় একদম মন্দিরের কাছে কোনো হোটেলে থাকবেন, সেক্ষেত্রে আপনারা তাও করতে পারেন। আচ্ছা, এখানে আমি অনলাইন বুকিং দেখালাম। প্লে স্টোরে গিয়ে আপনারা এসএসটি দেবস্থানম বলে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা খুলবেন, আর দেখবেন এই পার্টিকুলার, এই যে দেখুন এই লোগোওয়ালা এই অ্যাপসটা খুলবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেন করলাম। টিডিডি অ্যাপ, টিডিডি ওদের ওখানকার অফিসের নাম। আর এইভাবে অ্যাপসটা ওপেন হবে। ওপরে দেখবেন ডান দিকটা করে নোটিফিকেশন বাটন আছে, ওটা ক্লিক করলে নেক্সট কবে, মানে আমি যেহেতু এখন আমি এই ভিডিওটা বানাচ্ছি জানুয়ারিতে, তো এখন ওদের মার্চের সমস্ত টিকিট ফুল বুকড নেই। এপ্রিলের জন্যে ওরা স্লট এখনও স্টার্ট করেনি। তো সেক্ষেত্রে এপ্রিলের কোন সময় ওরা স্টার্ট করবে অনলাইন টিকিট বুকিংয়ের স্লটগুলো, সেই ডেট আর টাইম ওরা বলে দেবে। তো আমি বলবো, যারা 2-3 জন যাচ্ছেন, তাহলে প্রথমে একজন যে লগ ইন করছেন, আর 3জনের বেশি গেলে কিন্তু দুটো ডিভাইস থেকে লগ ইন করবেন। এই যে এখানে স্পেশাল দর্শনের এখানে ক্লিক করবেন। দেখুন মার্চ মাসে কিন্তু ফুল অকুপাইড, কোটা ইজ ফুল। আর এপ্রিল মাসে কোটা এখন অবধি রিলিজ হয়নি। এই কোটার রিলিজের জন্যে ওরা আপনাকে ডেট আর টাইমটা মেনশন করে দেবে। আপনারা কিন্তু ভীষণ, মানে যদি 2-3জনের বেশি হয় আপনাদের যাত্রী, তাহলে দুটো ডিভাইস থেকে চেষ্টা করবেন লগ ইন করার, নাহলে খুব ফাস্ট এদের কোটা বুকড হয়ে যায়, পাবেন না। আর আধার কার্ড নিয়ে বসবেন, আধার কার্ডের নাম্বার, তো সেক্ষেত্রে ওই নাম্বারগুলো লাগে। 300 পার পারসন ওরা চার্জ করে। 12 বছরের নিচে বাচ্চার লাগে না কোনো কিছু। টিকিট বুকিং হয়ে যাওয়ার পর এখানে অনলাইনে আপনাকে ওরা বলে দেবে কোন টাইম আর কোন ডেটে আপনাদের স্লটটা বুকিং হলো। খুব ইজি, অনলাইন থেকে বুকিং হয়ে গেলে কোনো টেনশন নেই।
আপনারা ওই অনলাইন টিকিট বুকিংয়ের যে লাইনটা আছে ওই লাইনে গেলে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনাদের দর্শন হয়ে যাবে। আর যদি অনলাইন টিকিট না পান তাহলে আপনারা যদি ট্রেনে করে আসছেন, স্টেশনে নেমে স্টেশনের কাছে এরকম আরেকটা কমপ্লেক্স আছে যেখান থেকে এরকম বিনামূল্যে আপনাকে টোকেন দেওয়া হবে। আর না হয় তো আপনারা যদি এসএসডি কমপ্লেক্সেও আসেন তাহলে সেক্ষেত্রে এখান থেকেও আপনাদেরকে এরকম টোকেন দেওয়া হবে, যেটা আমরা কালেক্ট করেছি। এই যে আমরা হোটেল নিবেদাতে ছিলাম, আপনারা যে কোনো বাজেট ফ্রেন্ডলি যে কোনো হোটেলে থাকতে পারেন স্টে করার জন্যে। তবে টিকিট বুক না করেও মানে অনলাইন স্লট বুক না করেও যেতে পারেন, আবার এসএসডি থেকে টোকেন কালেক্ট না করেও যেতে পারেন, ওতে কোনো অসুবিধা নেই। কিন্তু নর্মাল যে লাইন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 18 থেকে 24 ঘন্টা লাইনে দাঁড়াতে হতে পারে। তবে এখানে তিরুপতির মন্দির চত্বরের তিরুমালা মন্দির চত্বরের ব্যবস্থা খুব ভালো। আপনাদের লাইনে দাঁড়াতে হবে, লাইনে ওয়েট করবেন, ওখানে বসার জায়গা আছে। আর যেহেতু দীর্ঘক্ষণ লাইন দিতে হয়, আপনারা কিন্তু প্রায় 10-15 পা এগোতেই দেখবেন যে ওখানে খাবার জলের ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে। তো বাচ্চা বা মহিলারা কিন্তু কোনো অসুবিধা নেই। আর তিরুমালা মন্দির এত মানে বড় মন্দির প্রাঙ্গণ, ওখানে ওরা কিন্তু বাস প্রোভাইড করে, ওদের ওখানকার বাস, যেটা বিনামূল্যে। ওখানে ধরে নিন যারা অনলাইন টিকিট বুক করেছেন তাদের জন্যে ডিফারেন্ট কাউন্টার আছে, যারা হচ্ছে এরকম এসএসডি টোকেন কালেক্ট করে লাইন দেবেন তাদের জন্যে আলাদা লাইনের কাউন্টার আছে, বা যারা হচ্ছে কিছুই টিকিট কাটেননি তাদের জন্য আলাদা কাউন্টার, বা যেখানে অন্ন সেবা দেওয়া হয়, অন্ন সেবা 24 ঘন্টা কিন্তু অন্ন সেবা ওরা করায়, গরম গরম খাবার পাবেন। সেক্ষেত্রে তো এই চারিদিকে যাওয়ার জন্যে ওদের বাস আছে, বাস আপনি যেখানে নামবেন বলে দিলেই ওদের কন্ডাক্টর আপনাকে নামিয়ে দেবে। সেক্ষেত্রে বাসেতে কোনো টাকা দিতে হবে না, বাস ভাড়া দিতে হবে না। এই দেখুন আমরা চেকিং পয়েন্টে চলে এসেছি কথা বলতে বলতে। এই চেকিং পয়েন্টে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, কেন সবার গাড়ি চেক করবে, ইভেন যেসব প্যাসেঞ্জার থাকবে তারা কিন্তু সবাই গাড়ি থেকে নেমে যায়, প্যাসেঞ্জাররা নেমে ওখান থেকে চেকিং করে ঠিক ওই চেকিংয়ের পরে এর পরে গাড়িটা এখান থেকে যে পার করবে তারপর থেকে প্যাসেঞ্জারগুলো উঠবে। আর যদি লাগেজ থাকে লাগেজগুলো ওরা পুরোটাই স্ক্যান করবে। আমাদের যেহেতু 1টার সময় টাইম ছিল, আমরা হোটেল থেকে 10:30 নাগাদ বেরিয়েছিলাম, শুধুমাত্র এই লাইনটা যে হবে চেকিং পয়েন্টে সেই জন্যে। কতটা কি সময় যাবে আইডিয়া ছিল না, একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। এই দেখুন এই যে বাসগুলো যাচ্ছে এই লাল সাদার ওপরে, এই বাসগুলো কিন্তু সোজা আপনাকে এসএসডি কমপ্লেক্স থেকে ছাড়ে একদম মন্দির অবধি ছেড়ে দেবে। এক্ষেত্রে নন এসিতে ডিফারেন্ট ভাড়া লাগে, এসিতে ডিফারেন্ট ভাড়া। আর যদি বাসে নাও আসতে চাইছেন, ওই এসএসডি কমপ্লেক্স থেকে কিছু জিপ গাড়ি পাওয়া যায়, ওই গাড়িগুলোও আপনাকে নামিয়ে দেবে মন্দিরের সামনে। আর বাসের মধ্যে এসি বাস নন এসি বাস দুটোই অ্যাভেলেবেল। এই দূরে দেখা যাচ্ছে তিরুমালা পর্বত চেকিং পয়েন্ট থেকে। আর যারা অনলাইন থেকে করছেন না 20 কিলোমিটারের মধ্যে পড়বে, আমাদের মতো এখানে রাস্তা ভীষণ আঁকাবাঁকা, নর্মাল লাইনেও কিন্তু রাস্তাঘাট তারা কিন্তু রাস্তাঘাট খুব ভালো, আর ওয়ান ওয়ে রাস্তা। আপনারা মন্দির দর্শন করতে চান তাহলে ভিআইপি কোটা থাকে, ভিআইপি কোটা ঠিক না, আপনারা ওই কিছু ডোনেশন হয়, 10,000 যদি ডোনেশন আপনারা ডোনেট করেন তাহলে সেক্ষেত্রে একটা টিকিট পাবেন। সেক্ষেত্রে আপনাদের 1 থেকে 2 ঘন্টা দাঁড়ালেই আপনারা ঠাকুর দর্শন করতে পারবেন। আর এছাড়া আপনাদের সাথে যদি 1 বছরের নিচে কোনো বাচ্চা থাকে, আপনারা কিন্তু সেক্ষেত্রেও ফ্রি দর্শন করতে পারবেন, কোনো রকম কোনো টোকেন বা কিছুই লাগবে না। আপনারা সোজা তিরুপতি অফিসে যাবেন, গিয়ে বাচ্চার ডকুমেন্ট দেখাবেন। তো বাচ্চা 1 বছরের নিচে বাচ্চার সাথে বাচ্চার প্যারেন্টস আর বাচ্চার যে কোনো একটা সিবলিংস, ওরা কিন্তু ওরা অ্যালাউ করে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো বয়স্ক মানুষ থাকে সেক্ষেত্রে আপনাদের অফিসে গিয়ে কথা বলে আসতে হবে 60-এর ওপরে বয়স্ক মানুষদের জন্য কী ব্যবস্থা আছে। আর যদি কোনো রেকমেন্ডেশন থাকে, যে কোনো গভর্নমেন্ট রেকমেন্ডেশন বা কোনো মিনিস্টার রেকমেন্ডেশন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভিআইপি দর্শন করতে পারবেন, ভ্যালিড ডকুমেন্ট থাকতে হবে।
আমরা প্রায় চলেই এসেছি মন্দির প্রাঙ্গণে। এখানে বাইক, গাড়ি আর বাসের জন্যে 3টে ডিফারেন্ট লেন আছে। এই দেখুন খুব সুন্দর করে সেই সময় মন্দির প্রাঙ্গণগুলো সাজিয়েছিল, মন্দিরের চারিদিক এরকম সুন্দর সাজিয়েছিল। তার কারণ সেই সময় ব্রহ্ম উৎসব ছিল। আমাদের ওখানে, আমাদের কলকাতায় যেমন দুর্গাপূজা হয়, ওই দুর্গাপূজার সময়টা তিরুপতি মন্দিরের কাছে ব্রহ্ম উৎসব হয়। এই জন্য মন্দিরের চারিদিক সুন্দর করে সাজিয়েছে। যদিও বা তিরুপতি মন্দির সবসময় ওয়েল মেনটেন, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন এখানে লেখা থাকবে যে কোথায় কোথায় বাস স্টপ আছে, ফ্রি বাস স্টপ লেখা থাকবে। সেখানে দাঁড়ালে আপনারা ওইখানে সব এদের সব বাসগুলো যায় মন্দিরের, আপনারা বাসগুলো অ্যাক্সেস করতে পারবেন। আমাদের দর্শন হয়ে গেছে, এবারে আমরা হোটেলের দিকে ফিরছি। দেখুন সন্ধে হয়ে গেছে। আসলে আমাদের গাড়িটা যেখানে পার্কিং করেছিলাম, পার্কিং লটটা খুঁজতে খুব অসুবিধা হচ্ছিল। ঠিক মানে এত বড় জায়গা মন্দিরটা, আর এত রকম পার্কিংয়ের লট আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওই পার্কিং কোন পার্কিং লট বা কত নাম্বার সেটা ভুলে গিয়েছিলাম। এই জন্য সেটা খুঁজতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। নাহলে আমরা 1টার সময় আমাদের টাইম ছিল, আমরা লাইন দিয়েছিলাম মোটামুটি 1টার আগে, ওই 12টা 11টা 12টা নাগাদ, 11টা নয় ওই 12টা নাগাদ লাইন দিয়েছিলাম। আমাদের প্রায় 2টো 2:30-এর মধ্যে দর্শন হয়ে গিয়েছিল। খুব বেশি ভিড় ছিল না এই সময়টা। এটা ওদের মানে মাস অনুযায়ী বা দিন অনুযায়ী ডিপেন্ড করে। তবে আপনি কিন্তু অবশ্যই হাতে 3 থেকে 4 ঘন্টা নিয়ে আসবেন যদি টোকেন লাইন অথবা অনলাইন বুকিংয়ের জন্য আসছেন। আর বাকি যদি এই দুটোর মধ্যে কিছুই না করেন, নর্মাল লাইনে দাঁড়াতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 18 থেকে 24 ঘন্টা লাইন নিয়ে দাঁড়াতে হবে, সেটা মাথায় রেখে আসবেন। হ্যাঁ, আরেকটা উপায় আছে, সেটা কিন্তু ওই আলিপিরি থেকে অনেকজন পায়ে হেঁটে সোজা মন্দির দর্শনে আসে। তবে পায়ে হেঁটে আসতে চাইলে আপনাকে 3000-এর বেশি কিন্তু সিঁড়ি পার করতে হবে। তারপরে আপনারা টোকেন পাবেন। ওই টোকেনও কিন্তু ওই এসএসটি টোকেনের মতোই, যেখানে আপনাকে 3 থেকে 4 ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দর্শন করতে পারবেন। এখানে ওঠার সময় বাঁকগুলো যত না মানে বাঁক ছিল, ওইটা মন্দির থেকে নিচে যাওয়ার সময় এইখানের বাঁকগুলো আরও বেশি। তো সেক্ষেত্রে স্পিড খুব বেশি তোলা যাবে না, খুব সাবধানে যেতে হবে। ওয়ান ওয়ে, কিন্তু যেহেতু বাসগুলো যাচ্ছে, ওভারটেক করার কোনো ব্যাপার নেই। আর এখানে স্পিড লিমিট দেওয়া থাকে। তবে মাত্র 18 থেকে 20 কিলোমিটারের রাস্তা, অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন মন্দির। আর মন্দির থেকে মন্দিরের দর্শন হয়ে গেলে খুব তাড়াতাড়ি আবার আপনি ব্যাক টু হোটেল অথবা তিরুপতি শহরে খুব তাড়াতাড়ি নেমে আসতে পারবেন। তিরুমালা মন্দিরের কাছেই ওখানে এই বাস পরিষেবা, বাস যে যায় মানে অন্যান্য শহরে যাবে, বাস পরিষেবা পেয়ে যাবেন। ওখান থেকে ওই একইভাবে বাস ধরে আপনি আবার ব্যাক টু তিরুপতি শহর বা এসএসটি কমপ্লেক্সের কাছে নামতে পারবেন। আমাদের এবারের মতো দর্শন সম্পূর্ণ হয়েছে, খুব ভালো লেগেছে দর্শন করে। আর আমাদের দর্শনের পরে সবার হাতে একটা করে, তবে এখানে অনেকজন চুল দান করেন, যাদের মনস্কামনা পূর্ণ হয়, মানত করা থাকে। এখানে এসে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই চুল দান করে থাকেন। চুল দান করার পরে ঠাকুর দর্শন করেন। এই দেখুন ওপর থেকে নিচে তিরুপতি শহরটা কি সুন্দর লাগছে। প্রচুর শার্প বেন্ড পাবেন, আমরা আবার একটা শার্প বেন্ড পাচ্ছি। এরকম প্রচুর, প্রায় 20-30টার বেশি এরকম শার্প বেন্ড আছে। আমরা আজকে হোটেল স্টে করে পরের দিনকে আবার রওনা দেব বৃহদেশ্বর টেম্পলের উদ্দেশ্যে। এখন তো আমরা অন্ধ্রপ্রদেশ আছি, এরপরে সোজা তামিলনাড়ু যাব। তাঞ্জাভুরে আছে বৃহদেশ্বর টেম্পল। এর পরের ব্লগটা দেখবেন, সেখানে আমরা পরবর্তী তাঞ্জাভুরের বৃহদেশ্বর টেম্পল নিয়ে ব্লগ বানাবো।
আর তার সাথে তারপরে আমরা মীনাক্ষী টেম্পলের কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব।